আমরা দুপুরে আপনাদের সাথে কথা বলতে আসতে পারিনি, কারণ তখনও পর্যন্ত আমরা গতকালকের অবশিষ্ট অংশ নিয়ে আলাপ আলোচনায় ছিলাম। নতুন কোনো এজেন্ডা শুরু করতে তখনও পর্যন্ত পারা যায়। আজকে প্রায় 4টা বেজে গেছে ওই আলোচনা শেষ করে। 4টার পরে নতুন এজেন্ডা আজকে যেগুলো তালিকাভুক্ত ছিল তার একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা বিগত 3 দিন যে আলোচনাগুলো করেছি, আমার মনে হয় ঐক্যমত্য কমিশনের মাননীয় ভাইস প্রেসিডেন্ট প্রফেসর আলী সাহেব আপনাদেরকে ব্রিফ করেছেন আজকে, অথবা আজকের আলোচনা ব্রিফ করেছেন। আমি ঠিক জানি 17 তারিখে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল 70 অনুচ্ছেদ আর জাতীয় সংসদের স্থায়ী কমিটি সমূহের সভাপতি, নারী আসন সংক্রান্ত এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আর চিফ জাস্টিস নিয়োগ সংক্রান্ত। 17 তারিখে আমাদের আলোচনার বিষয়বস্তু অনেক ছিল এবং আলোচনা হয়েছে অনেক, তবে সিদ্ধান্ত সবগুলো আমরা এক জায়গায় আসতে পারি। শুধু 70 অনুচ্ছেদ সম্পর্কে একটা সিদ্ধান্ত আমরা জানাতে পেরেছিলাম, ঐক্যমত্য কমিশনও জানিয়েছিল যে আপনারা জানেন, আজকে আমি পুনরুল্লেখ করবো না। স্থায়ী কমিটি সংক্রান্ত একটা অগ্রগতি হয়েছিল, সেটাও আপনারা জানেন, আমরা ওই দিন আমাদের বক্তব্য জানিয়েছি। নারী আসন, দ্বিকক্ষ বিশিষ্ট বিষয় এবং পার্লামেন্টের বিষয় আর চিফ জাস্টিস নিয়োগের বিষয় সংক্রান্ত বিষয়গুলো আরও অধিকতর আলোচনার জন্য রেখেছিলেন। যে পর্যায়ে এসছে সেটা আগামী সপ্তাহে যে কোনো দিনে আলোচনা হবে বলে আমাদের এইভাবে নির্ধারিত হয়েছে। 18 তারিখে যে সমস্ত আলোচনা হয়েছিল তার মধ্যে গতকালকে যেটা এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল সম্পর্কে, সেইটা কোনো আলোচনায় কোনো পর্যায়ে কোনো পর্যন্ত যাওয়া যায়নি, সেগুলো পেন্ডিং রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত কালকে দীর্ঘ আলোচনা হয়েছে। সেই আলোচনার প্রেক্ষিতে যেহেতু এটা বিকালে আলোচনা হয়েছিল, সেই আলোচনা সমাপ্ত হয়নি। এটা আজকের দিনের প্রথম এজেন্ডা হিসাবে অবশিষ্ট অংশ হিসাবে আলোচনা শুরু হয়েছে এবং সেই আলোচনা মধ্যাহ্নভোজের পরেও কন্টিনিউ করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই বিষয়টা নিষ্পত্তি হয়নি। এই কারণে যে রাষ্ট্রপতি নির্বাচনের আগে রাষ্ট্রপতির ক্ষমতা কে হবে এবং রাষ্ট্রপতি কি কি বিষয়ে স্বাধীনভাবে মতামত দিতে পারবেন এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে সেই ইলেকট্রাল কলেজ সংক্রান্ত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সদস্যগণ, নারী সদস্যগণ আর জাতীয় সংসদ সদস্যগণ ইলেকট্রাল কিনা, তাদের ব্যালটে তাদের ভোটটা কুপন ব্যালটের মাধ্যমে হবে কিনা এবং ইলেকট্রাল কলেজের মধ্যে আরও বিস্তৃতি হবে কিনা, যে আইডিয়াগুলো নিয়ে আলোচনা হয়েছে। তাতে করে এই আলোচনাও এসছে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারগণ, স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের ইলেক্টেড প্রতিনিধিগণ, পৌরসভা, সিটি কর্পোরেশন সহ জেলা পরিষদ সহ তারা এখানে মেম্বারের ভোটার হবেন কিনা, এই আলোচনা ওখানে এসছে। বিভিন্ন রকমের মতভেদের কারণে রাষ্ট্রপতির ইলেকট্রাল কলেজ সম্পর্কে যেহেতু সিদ্ধান্ত আসা যায়নি, সেগুলো পরবর্তীতে আলোচনার জন্য পেন্ডিং রাখা হয়েছে এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আলোচনাটা আজকে আবার এই জন্যই শুরু করতে চেয়েছেন। আমরা শুরু করেছেন যে ইলেকট্রাল কলেজ যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রে হয়, আগে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হচ্ছে কিনা, হলে কত সদস্য হবে, তার নির্বাচন পদ্ধতি কী হবে, এগুলো নির্ধারণ হওয়া উচিত। এই আলোচনাটা ওনারা এনেছেন, সেটাও এখনো পর্যন্ত কোনো জায়গায় আমরা আসতে পারিনি, আলোচনাটা চলছে। আর জেলার সমন্বয় কাউন্সিল সম্পর্কে যে আলোচনাটা গতকাল হয়েছিল, এটারও অগ্রগতি হয়নি। আজকের যে এজেন্ডাগুলো প্রথমে এজেন্ডা ফিক্স করা হয়েছিল, তার মধ্যে প্রথম এজেন্ডা ছিল প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত আলোচনা। প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত আলোচনাটা আজকের 1 নম্বর এজেন্ডা থাকলেও আলোচনাটা শুরু হয়েছে বলতে গেলে 4:30টার পরে। তো সেই জন্য সেই আলোচনাটা আরও বিস্তারিত আলোচনার জন্য পরবর্তী রোববারে বা তারপরে আলোচনা হবে। এই বিষয়টা এভাবেই সিদ্ধান্ত হয়েছে এবং রোববারের আলোচনার জন্য অন্যান্য যেগুলো বিষয়গুলো পেন্ডিং ছিল, সেই পেন্ডিং বিষয়গুলো
রাখবেন বলে ওনারা বলেছেন। তার মধ্যে নারী আসন, নিকটবিষ্ট পার্লামেন্ট অথবা চিফ জাস্টিসের বিষয়টা এবং রাষ্ট্রপতি নির্বাচন ইত্যাদি হবে। নতুন কোনো এজেন্ডা সেদিন অন্তর্ভুক্ত হবে কিনা এখন আমরা জানি না। যাই হোক, আজকের আলোচনার ভিত্তিতে আমার মনে হয় আপনারা প্রশ্ন না করলে আমার পক্ষে বেশি বলার রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আমাদের দলীয় অবস্থান সংস্কার কমিশনে যেভাবে আমরা লিখিতভাবে জানিয়েছিলাম এবং আলোচনা হয়েছে তা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনটা বিদ্যমান পদ্ধতিতে বর্তমান সংবিধানে যেভাবে আছে সংসদ সদস্যগণ নির্বাচন করবেন। যদি দয়া করে একটু সেই হিসাবে আমাদের প্রস্তাব আছে। তবে সেই প্রস্তাবের সাথে আমরা অ্যাড করেছি পার্লামেন্টের সদস্যগণ 300 সদস্য যারা সরাসরি নির্বাচিত হবে, তারপরে মহিলা আসন যদি 100তে উন্নীত হয়, বর্তমানে 50 আছে সেই সদস্যগণ, তাহলে 400। আর যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে স্থাপিত হয়, সেটার নাম সিনেট দেওয়া হয়েছে, পরবর্তীতে সেই নাম ফাইনালি কি দাঁড়াবে সেটা এখনো জানি না। তার সদস্য সংখ্যা যদি 100 হয়, যেটা আমাদের প্রস্তাব, তাহলে এই 500 জন সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে। এখানে একটি আইডিয়া এসছে যে তাদের ভোটটা কি ওপেন হবে নাকি গোপন হবে। একটা পপুলার মতামত এখানে উঠে এসছে, তা হচ্ছে গোপন ব্যালটে হওয়া উচিত। আমি আমাদের দলের অবস্থান এবং কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটেশন নিয়ে যে কথাগুলো ওখানে বলেছি আপনাদের সামনে বলতে পারি। যেহেতু আর্টিকেল 70-তে আমরা ওপেন করে দিয়েছি কয়েকটা বিষয় বাদে বাকি সব বিষয় পার্লামেন্টের সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবেন, দলের বিপক্ষেও আলোচনা করতে পারবেন, অবস্থান নিতে পারবেন। সেখানে আমাদের 4টা বিষয় আছে। একটা হচ্ছে আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধন বিল এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এই বিষয়গুলো বাদ দিলে বাকি সব বিষয়ে সংসদ সদস্য স্বাধীন থাকবে। তাহলে এই ক্ষেত্রেও তো সংসদ সদস্যগণ স্বাধীন। তো সুতরাং এই স্বাধীনতা ভোগ করে যদি সবাই একটা সর্বসম্মত সিদ্ধান্তে আসে যে গোপনীয় ব্যালটের মধ্য দিয়ে এই 500 সদস্যের ইলেকট্রাল কলেজের সবাই সংসদ সদস্যগণ উদ্যা হাউসের তারা যদি গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করেন, সেখানে স্বচ্ছতা, নিরপেক্ষতা সবকিছু বজায় থাকবে বলে আমরা মনে করি। তবে সেটা সিদ্ধান্তের বিষয় এবং এই সিদ্ধান্তটা আমাকে আমাদের দলের পক্ষ থেকেও অনুমোদন নিয়ে আসতে হবে। যদিও কনস্টিটিউশনালি এটা মোটামুটি একটা গ্রহণযোগ্য সিদ্ধান্তের মতো হয়ে যায়, তো আমাদের আর্টিকেল 70 এটা ওপেন করা আছে। আজকে আরো দুইটা ইম্পর্টেন্ট মিটিং হয়েছে, বিষয়ে ডিসিশন হয়েছে। একটা হচ্ছে যে বেতার, বাংলাদেশ বেতার এবং বিটিভির স্বায়ত্তশাসন নিয়ে একটা কমিটি হয়েছে। সেই কমিটির নেতৃত্ব দিবেন সিআর আবরার। এই স্বায়ত্তশাসনটা কিভাবে দেওয়া যায় এবং সেই সাথে বাংলাদেশে ওনারা আরো কয়েকটা, ওনাদের টিওআর এর মধ্যে আরো কয়েকটা বিষয় থাকবে। যে আগে আপনারা জানেন যে মিডিয়া কমিশনের রিপোর্টে এসছে যে আগে যখন টিভিগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা পার্টির পলিটিক্যাল ইডিওলজিকে সার্ভ করার জন্য লাইসেন্সটা দেওয়া হয়েছে। তো এইগুলো লাইসেন্সগুলো কিভাবে দেওয়া হয়েছে এটা ওনারা ইনভেস্টিগেট করবেন এবং অ্যাট দ্য সেম টাইম তারা সামনে আরও টিভি লাইসেন্স যদি দেওয়া হয় সেক্ষেত্রে কি কি নীতিমালা থাকবে দেওয়ার জন্য সেগুলো ওনারা ফর্মুলেট করবেন। এটা একটা বিষয়। আর একটা হচ্ছে আপনারা জানেন জুলাই প্রোক্লেমেশন ছাত্র জনতার একটা দাবি। তো জুলাই প্রোক্লেমেশনটা যাতে খুব মানে 5ই আগস্টের আগে এটা দেওয়া যায় সেই জন্য একটা কমিটি করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার। সেখানে আরও কয়েকজন অ্যাডভাইজার থাকবেন। তো ওনার নেতৃত্বে এনারা কাজ করবেন আমাদের স্টুডেন্টদের সাথে, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে করে ওনারা একটা জুলাই প্রোক্লেমেশনটা খুব দ্রুত যাতে এটা তৈরি করা যায় সেই জন্য ওনারা কাজ করবেন। এই দুইটা ছিল আজকের মেজর মিটিং। আরও বেশিরভাগই মূলত জুলাই যে
গত বছরে যে জুলাই গণ অভ্যুত্থানে কি হয়েছে, এটা কিভাবে রিক্রিয়েট করা যায়, কিভাবে আবার সেই উনি যেটা বললেন সেগুলো নিয়ে মিটিং হচ্ছে। প্রায় 2 ঘন্টার মিটিং, সেখানে 9 জন অ্যাডভাইজার ছিলেন। থ্যাংক ইউ। আর ইয়ের ক্ষেত্রে রেডিও টিভি স্বায়ত্তশাসনের এই কমিটি লিড করবেন ডক্টর সিআর আফরান। শফিক ভাই, যে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে আয়োজন, সেটা কোনো নাম দিয়েছেন কিনা? মানে এটা এগুলো আপনারা যথা সময়ে সোমবারে আমরা টিভি স্টেশন, বিভিন্ন পত্রিকার বড় বড় যারা আছেন তাদেরকে আমরা ডাকবো, তাদের সাথে কথা বলবো, সেখানে আমরা প্রাইমারি একটা ধারণা দিব আমরা কি প্রোক্লেমেশনের ডেডলাইন কত, মানে কবে দেওয়া? আমাদের তো প্রোক্লেমেশনের যেটা ডেডলাইন, এটা নিয়ে কাজ হচ্ছে, বাট আমরা চাচ্ছি যে খুব অতি সত্বর এটা তৈরি হবে। এটা নিয়ে আগেও কাজ হয়েছে, কাজ অনেক দূরও এগিয়ে আছে, তো এটা নিয়ে এখন আরো আমরা যাতে তাড়াতাড়ি করা যায় সেই জন্যই ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে এই কমিটিকে আপনারা যে কমিটিটা করলেন সেটা কি 5 আগস্টের আগে সেটা দেন? আপনারা যে কমিটিটা করলেন সেটা কি 5 আগস্টের আগে প্রোক্লেমেশনটা কি সাবমিট করবেন? আমরা আশা করছি যে এটা অতি সত্বর জুলাই প্রোক্লেমেশনটা তৈরি হবে এবং আপনারা এই বিষয়ে পুরোপুরি জানতে পারবেন। না, নতুন করে জানাই প্রোক্লেমেশনের ব্যাপারে এর আগে 30 আপনার পরিচয়টা দেন। আমি দৈনিক রূপালী বাংলাদেশে জি। এর আগে আপনি নামটা বলেন। মুস্তাফিজ 30 কার্য দিবসের একটা সময় নির্ধারণ করে দিয়েছিলেন, যেটা পার হয়ে গেছে। প্রোক্লেমেশনটা আসলে দেরি হওয়ার কারণটা কি? এখন আপনারা ডেডলাইনটা বলতে পারছেন না? না, প্রোক্লেমেশন একজনদের দেরি হচ্ছে তা না, আমরা চাচ্ছি যে এটা ফার্স্ট অ্যানিভার্সারি অফ জুলাইয়ের যে গণঅভ্যুত্থানের ফার্স্ট অ্যানিভার্সারি আগেই যাতে এটা আমরা তৈরি করতে পারি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি। রাজনৈতিক দলগুলোর সাথে কি আপনাদের এ বিষয়ে ঐক্যমত্য এগিয়েছে নাকি আগের অবস্থা? সেই জন্যই ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে। ওনারা প্রত্যেকটা পলিটিক্যাল, এই যে মেন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যারা জুলাইয়ের অংশীজন, সবার সাথে কথা বলবেন।